খাবি আমার हम लोग खुद ही मन में सोच लेते हैं कि मेरे बस की नहीं है, मैं कुछ नहीं कर सकता, और फिर उसमें फूक डालने के लिए आजू बाजू के बोल देते हैं नहीं तेरे बस की नहीं है, तू नहीं कर सकता. बट इफ यू टेल योर सेल्फ ना कि ट्राई करके तो देखता हूँ, दैट वन स्टेप टुवर्ड्स दैट गोल और वट एवर इट इज, दैट वन स्टेप इज द थिंग. इट्स मेक इट. না দিদি প্লিজ ওরকম করো না প্লিজ। না দিদি প্লিজ ওরকম করো না। বাবা বাবা জন বাবা আজ তাড়াতাড়ি কাজ থেকে চলে এলে। হ্যাঁ আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল অফিসে। আচ্ছা আর তোকে বলেছি না এসব ভিডিও বানাবি না? হ্যাঁ বাবা। তো কেন বানাচ্ছিস? আরে এসব মেয়ে ছেলে সেজে ভিডিও বানানো বন্ধ কর, সমাজ থুতু করবে আমাদের উপর। বাবা আমি ইউটিউবার হতে চাই। শুন যে এরপরেও যদি তোর এই ইউটিউবার হওয়ার ভূত যদি তোর গা থেকে না নামে আর তুই যদি আবার এই ভিডিও বানাস তো তোর একদিন কি আমার একদিন। যা গোটায় সব। হ্যাঁ বাবা। কি হয়েছে বাবা মেনেছে তো? বাবারা তো ভয় করার জন্য ছেলে কোনো খারাপ রাস্তায় না চলে যায়, কিন্তু আমার ভিডিও যেদিন ভাইরাল হবে সেদিন বাবা ঠিক বুঝে যাবে। কিন্তু আমার ভিডিওই তো ভাইরাল হচ্ছে না। আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা পোস্ট করি, দেখি কি হয়। জেজে এই জেজে এই ছোড়া, কি হলো? আমি কাজে গেছি, ঘরে সব কাজ সেরে পড়তে বসবে চুপচাপ, আর আমি যেন আর না দেখি ভিডিও বানাতে। ঠিক আছে বাবা।
ম্যানেজারটাকে বললাম পয়সার জন্য যে স্যার একটু পয়সা দরকার আছে, যদি স্যালারির আগে কিছু পেতাম তো ভালো হতো। আগে ম্যানেজারটা ভালো ছিল, কিন্তু এই ম্যানেজারটা দেখেন বলেছেন তো, দেখেন কি করে। ওটাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছেন তো চলেন আমাদের বাড়িতে, একটু বসবেন, চাপা খাবেন, দিয়ে যাবেন। আপনার বাড়ি? ঠিক আছে চলেন। চলেন। আরে স্যার, আপনি কি আমাকে খারাপ ভাবছেন? তা তো বটে, আজকালকার ছেলেপেলে তো জানেন। আরে স্যার কি বলছেন? আসেন। হ্যাঁ চলেন। বসেন। কি করে আপনার ছেলে? এ তো এবছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে কোনো সরকারি কাজের দিকে যাবে। সে তো দেখতেই পাচ্ছি কোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আপনার ছেলে। আরে জানেন তো এখনকার ছেলে পেলে যেরকম থাকে। আরে এই বয়সটাই এরকম, ছেলে পেলে খারাপ রাস্তায় চলে যায়। কিন্তু একটু বুঝাবেন যেন পড়ালেখা করে এসব বাদ দিয়ে। আপনার ছেলের বয়সে আমার কাকার ছেলে নেভিতে চাকরি পেল। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলি তাহলে আমি। আরে চলে যাচ্ছেন, চা খাবেন না? না না, আজ আর খাবো না, পরের দিন আবার। বাবা, বাবা, জল। বিষ আছে, বিষ থাকলে জলে গুলে খাই দে। মাকে তো জন্ম হওয়ার সময় মেরে দিলি, এবার আমাকে মার। বাবা চুপ, বলিস না আর আমাকে বাবা, ভাব যে তোর বাবা মরে গেছে। না বাবা, এতবার করে বললাম যে বেটা এসব মেয়ে ছেলে সেজে ভিডিও বানাস না, কিছু হবে না। বাবা আমার ভিডিও ভাইরাল হয়েছে, লোকে আমার অ্যাক্টিং পছন্দ করে। তুই শুধরাবি না? না দাঁড়া, এবার না থাকবে ফোন আর না হবে ভিডিও। না বাবা, এরকম করো না বাবা। আরে মোহন বাবু, আপনার ছেলে তো ফেমাস হয়ে গেছে। এই ভিডিওটা দেখুন। না আমার এখন ওসব দেখার টাইম নেই, খুব কাজ আছে। আর আপনি তো সেই দিন বলছিলেন না যে আমার ছেলে খারাপ রাস্তায় যাচ্ছে? আরে তখন তো আপনার ছেলে ফেমাস ছিল না, না তার জন্য। মানে আপনি ওসব বাদ দেন, আপনি এই ভিডিও এই সিনটা দেখুন, মনে হচ্ছে আপনাকেই বলছে কথাগুলো। হাই বাবা, আই হোপ আমি তোমাকে এটা সামনাসামনি বলতে পারতাম, কিন্তু ভিডিও মাধ্যমে ঠিকই। আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমার কথা না শুনে নিজের মতো চলেছি, কিন্তু তুমি আমাকে কখনো ত্যাগ করে দাওনি। যখন সবাই আমার বিরুদ্ধে ছিল তখন তুমি আমার পাশে ছিলে। তোমার সে ভালোবাসা, সে ধৈর্য, সে বিশ্বাস আজ আমাকে আমার মতো বানিয়েছে। বাবা তুমি আমার জন্য শুধু বাবা নয়, আমার গোটা পৃথিবী তুমি। আমি হয়তো সবসময় বলি না, কিন্তু আমার প্রতিটা সাফল্যের পিছনে তোমার হাত থাকে বাবা। আমি চেষ্টা করি যেন আমি এরকম কোনো কাজ না করি যাতে তোমার বলতে লজ্জা লাগে যে এটা আমার ছেলে। তুমি আমার জন্য যে যে জিনিসগুলো স্যাক্রিফাইস করেছো আমি সব ফিরিয়ে দেবো তোমাকে বাবা। হয়তো পুরোটা পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো তোমার মতন একটা ভালো মানুষ হওয়ার। আই হোপ আমি তোমাকে এটা সামনাসামনি বলতে পারতাম। থ্যাংক ইউ ফর এভরিথিং। আই লাভ ইউ বাবা। তোমাকে ভালোবাসি।
দেখলেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর অ্যাক্টিং করেছে কিন্তু। আপনি কি আপনার ছেলের উপরে এখনো রেখে আছেন? আর রাগ করেন না, ওকে সাপোর্ট করেন না, দেখবেন আপনার ছেলে অনেক আগে যাবে। ঠিক আছে, আমি চলি। আরে বাবা, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসছো? আজ শরীরটা একটু খারাপ করছে তার জন্য। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে নাকি শরীরে? না না, সেরকম কিছু না, ওই একটু ক্লান্ত লাগছে তাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি জল এনে দিচ্ছি তোমার জন্য। বাবা, এটা তুমি এনেছো? আজ আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম তো তোর একটা ফ্যানের সাথে দেখা হলো। ও বলছিল তোমার ছেলের ভিডিওর কোয়ালিটি যদি একটু ভালো হতো তো ভালো লাগতো, তার জন্য। বাবা, এটার কোনো দরকার ছিল না। মাঝে যে দরকার ছিল, আমি তোকে বুঝিনি, আমি তোর কাজ বুঝিনি, তোকে যা তা বলেছি, তোর গায়ে হাত তুলেছি। আমার এটাই শাস্তি। আমাকে ক্ষমা করবি তো বেটা? বাবা, ক্ষমা করবি, আমাকে ক্ষমা, আমাকে ক্ষমা, আমাকে ক্ষমা। আমি তোর গায়ে হাত তুলেছি। আমি এসব কিছু চাইনি বাবা, আমি শুধু চেয়েছি তুমি আমার পাশে থাকো। আমি সব সময় তোর পাশে থাকবো বেটা। আর আমি জানি তোর স্বপ্ন তোর জন্য শুধু স্বপ্ন না, তোর ওটা জীবন। আর আমি জানি তুই এই জীবনে জয় করবি। তুমি দেখবে বাবা, আমি তোমার মাথা কোনোদিন নিচু হতে দেবো না, আমি জানি বেটা। আর তুই জানিস, আমি যখন কলেজে পড়তাম আমাকে সবাই কি বলতো? কি বলতো? আমাকে সবাই ফাটা কেস্টর মুভির মিঠুন বলতো। আরে বাবা, ইমোশনাল সিন চলছে বলে যা মন তাই বলবা? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, তুই বিশ্বাস করছিস না? দেখ, আমি একটা ডায়লগ বলছি ওই মুভি। ঠিক আছে, বলো। এই সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।